গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল 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 হাঁটতে বেরিয়েছিলাম। আসার পথে একটু মাছ নিলাম, ঠাকুর প্রণাম করলাম, এদিকে কাজ টাজ বাগিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। আজকে 25শে ডিসেম্বর, সকাল সকাল কাজ করতে হবে। কাজ করে আজকে একটুখানি ছেলে নিয়ে বেরোবো ভাবছি। তো কি রান্না করব, চলো কি রান্না করা যাবে। চিংড়ি মাছ। আজকে আমার বেটুরামের অর্ডার হয়েছে যে আজকে চিংড়ি মাছ বানাতে হবে। তো চলো, সকালবেলা দুধ বসিয়েছি, দুধটা গরম হোক, এদিকে চিংড়ি মাছগুলো ছাড়াতে হবে। দিদি বাসনটা ধুয়ে দিয়ে গেছে, গুছিয়ে নিয়েছি, তাড়াতাড়ি করে কাজ বাগাচ্ছি। আজকে যতটা পারছি ফোনের মধ্যে তুলছি, যেহেতু আজকে একটু বাইরে বেরোবো, বাইরে কোথায় যাব সেটুকু সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য শর্টকাটে যেটুকু পারছি আজকে সারাদিনের সকাল থেকে কাজকর্ম দেখাচ্ছি। মেথি শাকটা কালকে বেঁচে রেখেছিলাম, সেটা এখন ধুয়ে নিচ্ছি। একটুখানি আলু বেগুন দিয়ে করব আজকে। এদিকে চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো হয়নি, অনেকটাই চিংড়ি ছিল, ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখছি। দেখা যাক কি দিয়ে রান্না করব, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এদিকে শাকটা একটুখানি সেদ্ধ করে নিচ্ছি, নুন দিয়ে একটু ভাপিয়ে নিলাম। ওই যে বললাম কি রান্না করব, চলো দেখে নেওয়া যাক। বেটুরামের অর্ডার হয়েছে আজকে এঁচোড় চিংড়ি খাবে। জানো তোমরা সবাই আমার বেটুরাম মাংস মাছ খুব একটা পছন্দ করে না। মাছ যদিবা জোর করে খায়, কিন্তু মাংসও একদমই খেতে চায় না। ভেবেছিলাম আজকে 25শে বৈশাখের দিন একটুখানি মটন ভাত করব, কিন্তু আমার বেটুরাম খাবে না। না খেলে কি করা যাবে, বেটুরাম যা খাবে সেই অনুপাতেই আজকে রান্না করছি। আর আজকে নানান রকম রান্না করার সময় আজকে নেই, আজকে একটু বেরোবো। ওই জন্য ভাবলাম বেঁধে শাকটা একটু আলু বেগুন রসুন ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে রসুন দিয়ে একটু বেঁধে শাক আলু বেগুন দিয়ে, আজকে মেথি শাক করছি। তো আমরা এই দুটো শাকই কিন্তু আলু বেগুন দিয়ে আমার খেতে খুবই ভালো লাগে। তো চলো, আজকে বাড়িতে আছে তোমাদের দাদা, সকালবেলা মায়ের দেওয়া চাল ভাজা মুড়ি, বাদাম মটর ছোলা কুসুম দিয়ে চাল ভাজা মুড়ি মা আমাকে ভেজে দেয়, আমি খেতে খুব পছন্দ করি চাল ভাজা মুড়ি। কুসুমটা সব থেকে বেশি ভালো লাগে। একটু চা মুড়ি খেয়ে নিলাম, তার মধ্যে আবার এসে দেখি আলুটা ভালো করে ভাজছি। আজকে কী করবো বলো তো, এসে চিংড়ি, যেটি আমার পছন্দ। তো চলো, তোমাদের দাদাও পছন্দ করে, আমরা সবাই পছন্দ করি। শাকটা হয়ে গেছে, ডালটাও করে নিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপর আমি এঁচোড় চিংড়ি চাপাবো, মাছগুলোকে ভেজে নেব প্রথমে। এঁচোড় চিংড়ি আমরা কম বেশি অনেকেই খেতে পছন্দ করি। হ্যাঁ, যাদের অ্যালার্জি আছে হয়তো তারা খায় না, কিন্তু আমার বেটুরাম চিংড়ি মাছ নয়, জলের প্রকার, সেটাও আমি জানি। আমি কেন, সবাই জানে। আমার বেটুরামকে বলি, তাও ঠিক আছে, ওই যে মাছের গায়ে রক্ত লেগে থাকে না, এটাই ওর সব থেকে ভালো লাগে। আমার বেটুরাম রক্ত একদম পছন্দ করে না। আমরা যে মাংস মুরগি কাটা ছাগল কাটা এগুলো একদমই পছন্দ করে না, কোনো জীব হত্যা পছন্দ করে না। কিন্তু কি করে ওকে বোঝাচ্ছি বারবার যে প্রাণীজ প্রোটিন দরকার শরীরে, কিন্তু না, অনেক কষ্ট করে মাছটা খাওয়াই, কান্নাকাটি জুড়ে দেয়, কিন্তু তাও বলি ঠিক আছে, তুমি মাংস খাও না, ঠিক আছে মাছটা খেতে হবে তোমাকে। চিংড়িটা খায়, খুবই পছন্দ করে, বাদ বাকি মাছগুলো আমাকে জোর করেই খাওয়াতে হয়। মাছের ঝোল সবজি দিয়ে এগুলো পছন্দ করে, মাছটা খেতে হলেই খুব কষ্ট হয়। তো যাই হোক, আর এইটা যখন পছন্দ করে, আজকে 25শে বৈশাখের দিনে আমরা সবাই মিলে একসাথে এই একটা রান্নাই বেশ জমিয়ে খাবো। ওই জন্য বেশ সুন্দর করে মটন চিংড়িটা আজকে রান্না করলাম জমিয়ে। জাস্ট এই একটা তরকারি দিয়েই ভাতটা যেন একতলা ভাত আরামসে খাওয়া যায়। তো একতলা খেতে পারবো না আজকে, একতলা খাওয়া যাবেও না, আর এখন আর ভাত খেতে পারি না। একটা সময় খুব খেতে পারতাম, ভাত খেতে খুব ভালোবাসি আমি, এখন আর একদমই খেতে পারি না। আর খাওয়াও তো চলবে না, না, দিনের পর দিন যা চেহারা বাড়ছে, আমি এমনিই বন্ধ করে দিয়েছি। একটা সময় 2-3 বার ভাত খেয়ে নিতাম, খুবই ভালোবাসতাম, সারাদিন মুড়ির ধারে পাশে যেতাম না, মুড়ির ধারে একদম যেতাম না, ভাত চাইতাম সারাক্ষণ মাকে। তো চলো, রান্না দেখতে দেখতে হয়ে গেছে, খাবার সাজিয়ে নেওয়া যাক। এদিকে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, লেবু লবণ নিয়েছি, মেথি শাক, শীতের সময় এই মেথি শাকটাও খেতে আমরা সবাই ভালোবাসি।
সাথে মুসুরির ডাল আর এঁচোড় চিংড়ি। এঁচোড় চিংড়িটা অনেকটাই করেছি, রাত্রে হয়ে যাবে, ডালটাও হয়ে যাবে। তো চলো এখন খাওয়া শুরু করে দিই চটজলদি। তার আগেই আমি কিন্তু স্নান পুজো আমার কমপ্লিট হয়ে গেছিলো। তো এবার খাওয়া দাওয়া করবো, তারপর আমাদেরকে রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। এখন খেতে বসে পড়েছি এঁচোড় চিংড়ি। আজকে আমার আর কিছু লাগবে না জানো, ওই দিয়েই খাওয়া হয়ে গেল চটজলদি। এই যে দেখো আমি এবার রেডি হচ্ছি, অলরেডি বেরিয়ে পড়েছি। কি তাড়াতাড়ি করে কাজ করতে হয়েছে বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাভাই সুমন বলছে এখনও হয়নি, এখনও হয়নি। তো যাই হোক, অবশেষে বেরিয়ে পড়েছি, মোটামুটি একটু রেডি হয়ে গেছি। এদিকে দেখো ছোট্ট ছোট্ট ক্যালেন্ডারগুলো দিচ্ছে। আজকে 25শে ডিসেম্বর, চতুর্দিকে দেখছি অনেক রকম অনুষ্ঠান। তো চলে এলাম দক্ষিণেশ্বরের মেট্রোতে। মেট্রো ধরে এবার আমরা যাব। আজকে কোথায় যাচ্ছি চলো দেখে নাও, তোমরা সবই দেখতে পারবে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এদিকে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আর সারদা মা আছে। বেশ সুন্দর লাগে ছবিটা, মাঝে মাঝে প্রায় দেখি। এসে দেখছি মেট্রোতে প্রচুর পরিমাণে ভিড়, মারাত্মক লেভেলের। টিকিট কাটতেই তো অনেকটা সময় চলে যাবে, তাও কাটতে হবে, কিছু করার নেই। অবশেষে টিকিট কাটা হয়ে গেছে, চলো এবার ট্রেন ধরার পালা, তারপর যেতে হবে। এখন অনেকটাই পথ। বেটুরামের তো খুব মজা, আজকে ওর বেরোনো হয়েছে বলে কথা, তাও আবার ওর প্রিয় জায়গা যাওয়া হচ্ছে, এই প্রথমবার ও দেখবে। ওর প্রচুর আনন্দ হচ্ছে যে দেখতে পাবো। তো যাই হোক, তো চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এখন আমার বেটুরাম উঠে পড়ছে সিঁড়িতে। চলন্ত সিঁড়িতে নিজেই একা ওঠানামা করে, ওর নাকি খুব পছন্দ, ওকে নাকি ধরা চলবে না। যাই হোক, অবশেষে মা, বেটু, ওর পাপা আমরা চেপে পড়েছি। মেট্রোতে বসতে পেরে গেছি, জায়গা আছে। অবশেষে নেমে পড়েছি। অনেকেই তোমরা বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি, কিন্তু হ্যাঁ তাও চতুর্দিকে দেখো খেলনা বসেছে। এখন এই 25শে বৈশাখের সময় কত মানুষ আজকে বেরিয়েছে, কি বলবো, প্রচণ্ড পরিমাণে ভিড় রাস্তাঘাটে। তার সাথে এই যে প্রেম আলাপের জন্য গোলাপ টোলাপও বিক্রি হচ্ছে, যেহেতু সামনেই তো একটা পার্ক আছে, বুঝতেই পারছো। যাই হোক, ওই সময় পেরিয়ে চলে এসেছি আমরা, কিন্তু হ্যাঁ বুঝতে তো পারি আজকে একটা ভালো দিন। এই সময় সবাই দেখা করবে, সাথে একটা গোলাপ না নিয়ে গেলে হয় কি। তো যাই হোক, দেখতে দেখতে চলে এসেছি বিড়লা তারামণ্ডল। আমার বেটুরাম অনেক দিন ধরে দেখতে চাইছিল, আমাকে দেখাবে পাপা, আমাকে দেখাবে। তো চলে এসেছি, এসে দেখছি মস্ত লাইন। এই লাইন যে কখন ঢুকবে সে তো জানি না। এদিকে দেখো গাছটা বেশ ভালো লাগছে, আমি একটু গড়িয়ে গাড়িয়ে লাইনের মধ্যেও ছবিটা তুলে নিলাম। ওইদিকে ইন্দিরা গান্ধীর ছবি দূর থেকে দেখতে পাচ্ছি, সামনে যে একটু তুলবো। এখন আপাতত এই যে তারামণ্ডলের ভিতরে ঢুকতে হবে, আমার বেটুরামকে দেখাবো, আর আমিও কোনো দিন ঢুকিনি, আজকেই ফার্স্ট টাইম ঢুকবো। বাচ্চাদের জন্য চতুর্দিকে খেলনা, লাইটের কাজ সব কিছু রয়েছে। আমার বেটুরাম একটু লাফালাফি করছিল, কিন্তু আমি একটু ধমক দিয়েছি, এখন যেখানে যাচ্ছি সেখানে চলো। এদিকে দেখো জলের ফোয়ারাগুলোও খুব সুন্দর। বিড়লা তারামণ্ডল আমরা চলে এসেছি। প্রচুর লাইন দেখো, প্রচণ্ড পরিমাণে ভিড় এখানে। আমি কোনো দিন আসিনি। এখন 140 টাকা করে টিকিট, তো 3 বছরের নিচে ছাড়, তারপর থেকে কিন্তু প্রত্যেককে একদম ফুল লাগবে। তো যাই হোক, আমি দেখিনি কখনো, বেটুরামও দেখেনি, অলরেডি আমি দুঃখিত, ভিতরের কাজ আমি দেখাতে পারলাম না, যেহেতু ভিতরে ফোন চালানো যাবে না, সুইচ অফ করে রাখতে হবে। অবশেষে শেষ করে বেরিয়ে পড়েছি। দেখো অসাধারণ লাগলো, কিন্তু খুব সুন্দর লেগেছে। আমার বেটুরাম বলছে আবার একবার আসবো। তো যাই হোক, এরপর বেরিয়ে যাওয়ার আরেকটা শো আছে, খুব সুন্দর লেগেছে। তারামণ্ডল হয়ে গেল দেখা, মানে ভেতরে ক্যামেরা করতে দিচ্ছে না। দেখার ইচ্ছে করছে, আমার ভিডিও ভালো লেগেছে না? হ্যাঁ আরেকবার দেখার ইচ্ছে করছে, এমন সুন্দর করে খুব সুন্দর বুঝিয়েছে। আমি আজকে ঘরে গিয়ে ম্যামকে বলবো, ঘরে যে ম্যামকে বলবে। আমার ম্যাম যেতে বলেছে।
তাই খুব সুন্দর বুঝিয়েছে না? দারুণ দেখিয়েছে। আবার কিছু কিছু জিনিস অ্যাস্ট্রয়েড গুলো দেখে প্রচুর ভয় লাগছিল। হ্যাঁ, ওর আবার ভয় লাগছিল, ভয় তো লাগবেই, ঘোরাচ্ছিল। ভয় পাচ্ছিল যখন কাজ করতে আসছিল। চলো ওগুলোতে তো আমার বেটুরাম চারপাশটা বেশ চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখছে সব কিছু। ওর আবার এইগুলো খুব পছন্দের। যখনই দেখি ফাঁক পায় ফোন নিয়ে এইসব গ্রহ নক্ষত্র নিয়ে ওর একটু নাড়াঘাটাটা বড্ড বেশি। ফটাফট নামগুলো বলছে, কোথায় কি একটু ভালোবাসে এরকম। এইসব নিয়েই একটু নাড়াঘাটা। বড় ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক হোল এবং মিল্কি ওয়ের মতো নক্ষত্র বলে। খুব পছন্দ। তো ব্ল্যাক হোলও মনে হয় সবথেকে বড় ব্ল্যাক হোল। যেতে পারলাম না, এখন অবশ্য হবেও না। কাছে পিঠে যেটুকু বেটুরামকে আনন্দ দিতে পারলাম, ওর ভালো লাগার নিজের জায়গা মতো ওর নিয়ে গেলাম। ওর নিজের ভালো জায়গা, যেখানে ভালো লেগেছে, যেখানে ভালো লাগবে কাছে পিঠে, সেরকম কোথায় কি ওয়েট সব কিছু এখানে দেখিয়ে দিচ্ছে। আমার বেডরুমে হাত দিয়ে দিয়ে মেপে মেপে দেখছে কোনটা কি। ওর বেশ ভালো লাগছে, কিন্তু মজাও পাচ্ছিল। আমারও বেশ ভালো লাগছে, ওর পছন্দ অনুযায়ী জায়গা নিয়ে আসতে পেরেছি। কবে থেকেই বলছে, মা ছুটিতে নিয়ে যাবে তো, ছুটিতে নিয়ে যাবে তো। নিজের মতন করে কখন কি বলে, নিজের মতন করে ঘুরতে থাকে। দাঁড়া না, দেবাবু দেখ celestial weight on your weight on celestial bodies. এটা অন্নদীপ সাহা। অন্নদীপ সাহা ওয়েট কোন জায়গায় কত? একটা ছবি তুলে নি, 1 সেকেন্ড দাঁড়াবি। চলো সব মিলিয়ে বেশ ভালো লাগলো, আমারও বেশ ভালো লাগলো। ভিতরটা কিন্তু ওই সময়টা ছবি তুলতে দিল না, তারপর বাকি সব দিকটাই কিন্তু ছবি তুলতে ভিডিও করতে সবটাই দিচ্ছে। আরও 4-5টা ছিল, আর অতটা ঘোরার সময় হলো না। অনেকটাই দেখলাম মোটামুটি, কিন্তু এবার সব বন্ধ করার সময় চলে এসেছে। এর আর একটা শো হবে, তার আগে সবাইকে বার করে দিচ্ছে, তারপরেই ব্যাস শেষ। বেটুরাম দেখো কতটা খুশি, এদিক ওদিক নিজের মতন করে ও মানে ঘুরে ফিরে দেখছে। আমারও বেশ ভালো লাগছে, ওর বেশ পছন্দ, বেশ মজা হচ্ছে, বেশ আনন্দেও আছে। যাই হোক, ওর আনন্দটাই হচ্ছে সব থেকে বড় কথা। ও খুশি হচ্ছে, এর থেকে বড় কিছু হতে পারে কি? ঘুরে ফিরে নিজের মতন সব কিছু দেখে দেখে চিনতে পারছে, সেগুলোই বলছে। চলো এবার বেরোনো যাক। মানে ছেলেরও ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে। ওখানে দাঁড়ালে চাঁদে কত ওয়েট সবখানে সব কিছু দেখা যাচ্ছে সুন্দর করে। চল কেমন নেক্সট বার এসে আমরা যাবো। আমি তো যতটা পারলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম, যতটা পেরেছি। তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এরপর অবশেষে বেরোনোর পালা। এদিকে ঝাড়বাতিটাও দেখো খুব সুন্দর দেখতে লাগছে। এদিকে বড় একটা ক্যামেরা, সেটাও সামনে দেখতে পেলাম, বেশ ভালোই লাগলো। একটুখানি ক্যামেরা বন্দি করে নিলাম, ওটা বাইরে বেরিয়ে এলাম। এখনো একটা লাইন, রে ঠান্ডা, এবার ঠান্ডা দেখ, এখনো এটা ভিড় আছে, এটাও লাইন, এটাও হবে। এটা লাস্ট শো, এরা সবাই ঢুকে যাবে। তাই হ্যাঁ, এটা তাহলে লাস্ট। তারপর বন্ধ করে দেবে এটা। ও আর কাউকে দেবে না। আজকের মতন শেষ, আবার কালকে থেকে শুরু। রাত্রিবেলায় আলোর মধ্যে দেখো কত সুন্দর লাগছে। জলের ফোয়ারাগুলো কি ভালো লাগছে না? দারুণ সুন্দর লাগছে, চারপাশটা আলোয় আলো হয়ে আছে। সব মিলিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো লাগছে। ঠান্ডাটা কিন্তু হালকা রয়েছে ভালো, সন্ধ্যের দিকটা চারপাশটা বেশ ভালো। সব থেকে আমার ভালো লেগেছে এই যে গাছটা দেখছো, এই গাছটার মধ্যে একটা পাতা, মানে আমরা যে পাতাবাহার গাছটা বলি, অ্যাকচুয়ালি আমি নামটা এই সময় ভুলে যাচ্ছি, কাগজ ফুলের গাছ, সরি, কাগজ ফুলের গাছ।
এই গাছটা এত সুন্দরভাবে উঠেছে চতুর্দিকটা, মানে আমার দেখে মনটা পুরো জাস্ট ভরে গেল। এদিকে দেখো ইন্দিরা গান্ধীর ছবিটার সামনে এসেছি, সামনে থেকে একটু তুলে নিলাম। চারিদিকে সবুজ সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। একটু ক্যামেরায় তুলে নিলাম। অবশেষে আমার বেডরুমের খিদে পেয়েছে, সাথে আমাদেরও খিদে পেয়েছে। এরপর তো আমাদেরকে খেতেই হতো, তাই না? তো ভাবলাম গরম গরম একটু রোল খেয়ে নিই সবাই মিলে। আমার বাইরে বেরোলে একটু গরম গরম রোলটাই ভালো লাগে। আমার আবার হিজিবিজি খেতে ইচ্ছা করে না। চোখের সামনে রোলটা গরম গরম করে দেবে, ওটা খেয়ে নেবো, ব্যাস, কোনো অসুবিধা নেই। এদিকে দেখো গরম গরম বানিয়ে দিচ্ছে। এরপর আমাদের খাওয়া হয়ে গেলে আমরা একটু যাবো শিলেদার্সে। ওখান থেকে একটুখানি ওর পাপার জন্য একটা ব্যাগ নেওয়ার আছে, আর ছেলের জন্য একটু বেল্ট। ওইটুকু নিয়েই আমরা কিন্তু বেরিয়ে যাব। আর সেরকম কিচ্ছু না, এবার সোজা বাড়ি। অবশেষে চলে এসেছি দেখো। এরপর বাড়ি ফেরার পথে আমার বেডরুম দেখেছো, এখন অনেকটাই রাত হয়ে গেছে, বুঝতেই পারছো। বেডরুম কিন্তু উফ, অবশেষে দক্ষিণেশ্বরে নেমে গেছি। শিলাদার্সে গেছিলাম ওর ব্যাগ বেল্ট সমস্ত কিছু নিতে, জুতো নিতে, তো দেরি হয়ে গেল। অবশেষেই নামলাম। আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে হলেও শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটি ব্লগে। টাটা টাটা টাটা, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, বাই। চলো আমরা এবার বাড়ি যাই।